ইমরুল ভাই, একটা কথা হইলো 2015-তে যখন আপনারা কোয়ার্টার ফাইনালে গেলেন ওয়ার্ল্ড কাপে, তখন একটা ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় কথা চালু হয়েছিল রাইজ অফ টাইগার্স, যে এখন থেকেই বাংলাদেশের উত্থানটা শুরু হবে। সত্যি করে বলবেন ভাই, গত 10 বছরে আপনি কি খুব আগাইতে দেখছেন বাংলাদেশ দলকে, নাকি 15-তে যেখানে ছিল এখনো, তখনও 300 মাঝে মধ্যে করতো, এখনো মাঝে মধ্যেই 300 করে? খুব বেশি উন্নতি কি দেশের ক্রিকেটের হয়েছে? দেখুন, খুব বেশি সিগনিফিকেন্ট চেঞ্জ আমার কাছে মনে হয় না বাংলাদেশ ক্রিকেটে হয়েছে। কারণ আপনি যদি ওভারঅল দেখেন যে বাংলাদেশের চেঞ্জ মানে কি, আপনি শুধু কি ন্যাশনাল টিমের চেঞ্জটা দেখবেন? এটা কিন্তু বাংলাদেশের, যদি আপনি যদি একটা এই ন্যাশনাল টিমের চেঞ্জ দেখেন, হুইচ ইজ অ্যাবসলিউটলি রং। হুম, উম হুম, আপনি ওভারঅল বাংলাদেশ ক্রিকেটের স্ট্রাকচারকে চিন্তা করতে হবে, বাংলাদেশ ক্রিকেটের আহ সার্বিক অবকাঠামো চিন্তা করতে হবে। ওই দিক থেকে আমরা একদমই আগাইনি, কোনোভাবেই আগাইনি। আমাদের ফ্যাসিলিটিস বলেন, আমাদের ঢাকার বাইরের ফ্যাসিলিটিস গুলা বলেন, কোনো কিছু ভালোভাবে কিন্তু হয় নাই। আমরা হুম, হয়েছে কি, আমাদের ন্যাশনাল টিমের কিছু ভেরি ভেরি ট্যালেন্টেড প্লেয়ার বের হয়েছে। সো এই ভেরি ভেরি ট্যালেন্টেড প্লেয়ার বের হয়েছে যে টিমের রেজাল্ট চেঞ্জ হয়ে গেছে এরকম কিন্তু না। সো হুম, একটা সময় কিন্তু কিছু প্লেয়ার ছিল, টপ টপ প্লেয়ার, যারা একসাথে টিমে খেলেছে এবং টিমে রেজাল্ট এসেছে, এবং ওয়ার্ল্ড কাপের মতো জায়গাতে আমরা ভালো রেজাল্ট নিয়ে আসতে পেরেছি। বাট এখন হচ্ছে না, এই জিনিসটা হচ্ছে না, বিকজ হচ্ছে যে এই জিনিসটা যে শুধুমাত্র প্লেয়াররা খারাপ খেলতেছে এই জন্য হচ্ছে না। এটা আমি মনে করি এটার সার্বিক একটা মানে আপনি বাংলাদেশ ক্রিকেটের সার্বিক দিক বিবেচনা করে এটার আপনি রেজাল্ট এখন পাচ্ছেন। আপনি ডোমেস্টিক ক্রিকেট গত 10 বছরে যা হয়েছে, এটার একটা রেজাল্ট আপনি এখন পাচ্ছেন। আপনি আমাদের আহ, যেভাবে দেশের ক্রিকেট উন্নয়ন হওয়ার কথা ছিল, ইভেন কি বিপিএল থেকে শুরু করে আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেট থেকে শুরু করে সবকিছু, যেভাবে প্রত্যেকটা দেশ আগায় যাচ্ছে, তারা মডার্ন চিন্তা ভাবনা করতেছে, আমরা ওই দিক থেকে কোনোভাবেই আমরা আগাচ্ছি না। আমরা একটা গড় বাঁধা একটা টুর্নামেন্ট করি, ফার্স্ট ক্লাস ক্রিকেট বলেন বা প্রিমিয়ার ডিভিশন আমরা খেলতেছি এইভাবেই। এক্স্যাক্টলি আপনাকে সদূর প্রসারে যদি আপনি কোনো প্ল্যান না করেন, চিন্তা না করেন, তাহলে তো ওই ন্যাশনাল টিম কেন্দ্রিক সবকিছু থাকলে তো আর দেশের ক্রিকেট উন্নয়ন হবে না। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। ভাই যেটা বললেন যে প্রিমিয়ার লিগ খেলতে হয় তাই খেলছি, আপনি কিছুক্ষণ আগে আরো একটা কথা বলেছেন যে দেশের বোলারদের এগেনস্টে বাংলাদেশ প্রায় 400 করেছে। সো ঘুরে ফিরে দেশের বোলারদের এগেনস্টেই তো ডিপিএল খেলবে ন্যাশনাল টিমের প্লেয়াররা। যেই হৃদয় আজকে 20টা বল ডট দিলেন, সেই হৃদয় দেখা যাবে প্রিমিয়ার লিগে 20 বলে 25 বলে 50 করেছেন। প্রিমিয়ার লিগের বোলিং এর মানটা তো এখন আন্তর্জাতিক মানের নাই। প্রিমিয়ার লিগে আমাদের বিদেশি আগে অ্যালাউ করা হতো, সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে। ওই ব্যাপারটা, প্রিমিয়ার লিগে বোলিং এর মান উন্নয়ন কিভাবে করা যায়? না দেখুন, প্রিমিয়ার লিগ যে আমাদের দেশের খারাপ স্ট্যান্ডার্ডের ক্রিকেট হয়, এটা কিন্তু আপনি বললে ভুল হবে। কারণ প্রিমিয়ার লিগে অনেক কোয়ালিটি কোয়ালিটি বোলার খেলে, এবং আপনি ভালো লেফট আর্ম স্পিনার খেলে, অফ স্পিন খেলে। ইভেন দো আপনি যদি দেখেন যে পেস অ্যাটাকও কিন্তু প্রত্যেকটা টিমে দুই একটা ভালো থাকে। সো এটা একটা মিক্সড একটা মানে কম্পিটিশন হয়। তো আমি যেটা বোঝাতে চেয়েছি যে প্রিমিয়ার লিগ আমরা খেলতেছি কিভাবে, আমরা প্রিমিয়ার লিগের তো প্রপারলি, যেমন দেখেন এবছরে যেমন প্লেয়ার স্ট্রাগল করতেছে যে কে কে কিভাবে খেলবে, প্লেয়ারদের পেমেন্ট নিয়ে একটা প্রবলেম হচ্ছে। সো এই জিনিসগুলো তো একটা প্রফেশনালিজম থাকা উচিত প্রত্যেকটা দেশেই। আপনি ফ্রাঞ্চাইজি বলেন, ফার্স্ট ক্লাস ক্রিকেট বলেন, ক্লাব ক্রিকেট বলেন, হ্যাঁ আমি শিওর যে আমাদের দেশের মতো ক্লাব ক্রিকেটে এত পয়সা হয়তো বা পৃথিবীর অন্য কোনো দেশে নাই। বাট আমাদের দেশে যেহেতু আছে, তো এই জিনিসটাকে যে আমরা কিভাবে আরেকটু গোছায় করতে পারি, আমরা মনে হয় যে এই জিনিসটা কখনো করি না। এটা যদি প্রপার ওয়েতে আমরা করতে পারতাম, তাহলে প্রত্যেকটা প্লেয়ারই বেনিফিটেড হতো, দেশের ক্রিকেটও আরো আরো এগিয়ে যেত। তো গত 10-12 বছর ধরে আপনি দেখবেন যে দুই একটা টিম প্রপারলি খুব স্ট্রং টিম বানাতো, পরের টিমগুলা আপনি যদি লাস্ট সারির টিমগুলা দেখতেন, ওদের মানে প্লেয়ারদের পেমেন্টস থেকে শুরু করে এভরিথিং কিন্তু ওর আপ টু দা মার্ক ছিল না। এবং ওরা যে শুধু পেমেন্টস না, ওরা যে কিভাবে প্র্যাকটিস করে, কোথায় থাকে, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আনপ্রফেশনাল থাকতো। তো আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো যখনই আমাদের প্রফেশনালিজম আসবে, আমাদের ডোমেস্টিক ক্রিকেটে, আমাদের দেশের ক্রিকেট চেঞ্জ হবে। ভাই আরেকটা কথা যেটা আপনি বলেছেন যে